আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। রমজান মাসে আমি হাজির হলাম প্রাণ জুড়ানো লাচ্ছি নিয়ে। আমি এটা মিষ্টি দই দিয়ে করছি আজকে। আমি প্রথমে দইটা নিয়ে নিলাম ব্লেন্ডারের ঢাকনাতে। আমি আজকে এটা সম্পূর্ণ মিষ্টি দই দিয়ে করব। আপনারা চাইলে টক মিষ্টি দুটা দই একসাথে করতে পারেন। আমি আজকে শুধু মাত্র মিষ্টি দই দিয়ে এই লাচ্ছিটা বানাবো। আর আমি আর চামচটা ছোট হওয়ার কারণে দইগুলা উঠাতে অনেক সময় লাগলো। আমি এখানে শুধুমাত্র মিষ্টি দই, গুঁড়া দুধ আর আইস কিউব ব্যবহার করছি, আর অন্য কিছুই ব্যবহার করিনি। এই দুইটা উপকরণ আইস কিউব আর গুঁড়া দুধ আমি ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর রমজান মাসে ইফতারিতে এরকম যদি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি পাওয়া যায় তাহলে আর কি লাগে। বাসার সবাই অনেক পছন্দ করেছে। সেজন্যই আপনাদের সবার সাথে শেয়ার করতে ভিডিওটা নিয়ে হাজির হলাম। ইফতারিতে অনেক ভারী খাবার খাওয়ার পর বাসার সবাই কমেন্ট করছে এই লাচ্ছিটা খায়ে সবার প্রাণটা অনেক ঠান্ডা হয়ে গেছিলো। লাচ্ছির কমেন্ট রিভিউ আমি অনেক ভালো পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। সামান্য উপকরণেও অনেক অসাধারণ লাগছে লাচ্ছিটা খেতে, বাইরের লাচ্ছি থেকে অনেক ভালো। আমি উপকরণগুলো ব্লেন্ডারে নেওয়ার পরে এটা ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আইস আছে কিউবগুলা, ওগুলা কুচি না হওয়া পর্যন্ত আমি ব্লেন্ড করতে থাকবো। বুঝে একটু ঢাকনা খুলে দেখলাম যে কিউবগুলো হয়েছে, দেখলাম হয়নি, আর একটু কিউবের প্রয়োজন, তাই আমি আবারও অ্যাড করে দিলাম আইস কিউব। তারপরে কিউব হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ব্লেন্ডারের। আমি এটা একটু প্রথমে চা চামচ দিয়ে মিশিয়ে নিব কিউবগুলা মিশ্রণ হয়ে গেছে কিনা। আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি, কারণ মিষ্টি দই ব্যবহার করেছি, তাই আমার কোনো চিনি ব্যবহার করার প্রয়োজন হয়নি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। আমি এটা গ্লাসে পরিবেশন করছি খাওয়ার জন্য। দেখেই অনেক ভালো লাগছে, কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও অনেক ভালো লেগেছে। একদম ঠান্ডা ঠান্ডা ইফতারির পরে এরকম লাচ্ছি পেলে আর কি লাগে। আপনারা কেউ যদি আমার এই ভিডিও দেখে বাসায় একই রকমভাবে লাচ্ছি তৈরি করে থাকেন, কেমন হয়েছে খেতে অবশ্যই জানাবেন। আমি যেভাবে তৈরি করেছি সেইভাবেই দেখিয়েছি, কোনো কিছু স্কিপ করিনি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। লাচ্ছিটা ভালো হয়েছিল, আমাদের বাসার সবাই এটাকে কেউ কেউ 2 গ্লাস করেও খেয়েছে। অসাধারণ হয়েছিল। আপনারা জানাবেন যে দেখতে কেমন লাগছে এটার লুকিংটা। ধন্যবাদ।